মাস্টার বেড কিভাবে সাজানো হয়েছে। এই মাস্টার বেডটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সবকিছু বেশ বড় বড় আকৃতির হিসেবে ব্যবহার করা হয়েছে। ঢুকে একটা বিছানা দেখতে পাচ্ছেন অনেক বড়। আর এই পাশের দেয়ালটা যেখানে আমরা অনেক সময় বিছানার অপোজিটে দেখা যায় টিভি রাখি, ফ্রেমিং রাখি, বিভিন্ন কাজ করি, এটা বার্জার টেক্সচার পেইন্ট দেওয়া হয়েছে। এখানে আপনি চাইলে ফ্রেমিং করে বিভিন্ন ছবি, ক্যানভাস অথবা টিভিও রাখতে পারেন। যদি আমরা এই সাইডটার কথা একটু বলি, এই সাইডে একদম ঢুকতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ড্রেসিং কর্নার। ড্রেসিং কর্নারটা বেশ বড়, ছোট্ট একটা ব্যাগ দিয়ে বোঝানো হয়েছে। এটাকে চাইলে আপনি ডিসপ্লে সেন্টারও করতে পারেন বা মেকআপ কিটস থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখতে পারেন। বড় লেন্থের মিরর দেওয়া হয়েছে যেটা আপনাকে ফুল কভারেজ দিবে। আর যদি এই সাইডের কথা বলি, সাইড টেবিলের পাশে প্রত্যেকটা রুমের একটা এসেনশিয়াল পার্ট হচ্ছে আলমারি। কিন্তু কয়টা আলমারি আমরা কিনবো, জায়গাটাকে কিভাবে ইউটিলাইজ করব, এটা একটা প্রশ্ন রয়ে যায়। তাই আইসিডি ইন্টেরিয়র বিডি এই পুরো জায়গাটাকে 6 পার্টের একটা ক্যাবিনেট করেছে, যেখানে আপনার না ক্যাবিনেটের অভাব, না শেলফের অভাব, কোনো কিছু। অ্যামেজিং। তবে টেক্সচারগুলো সেম রেখেছে, যেটা আপনার দেখতে চোখের শান্তি। আর যেহেতু একটু ভেতরের দিকে ওয়াশরুম, তাই এই দেয়ালটাতে একেবারেই ফাঁকা রাখা হয়েছে, কারণ যাই করি খুব বেশি ঘিঞ্জি লাগবে। তবে আপনারা চাইলে কোনো ছবি বা কোনো পোর্টফোলিও অথবা কোনো ফ্রেমিং কিছু একটা করতে পারেন। বিছানার পিছে আমরা দেয়ালটা কি করব, এটা নিয়ে সবারই একটা টেনশন থাকে। তবে এখানে খুব বেশি সার্কেল না, খুব বেশি স্কোয়ারও না, ঠিক এরকম একটা স্কোয়ার সার্কেল মিলিয়ে শেপ দেওয়া হয়েছে, যেখানে মাঝে রয়েছে একটু ডিপ বেজ কালার অ্যাশের কম্বিনেশনে, আর রয়েছে কাঠের টেক্সচার।